আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের মাঝে আজ একটি পরীক্ষিত তদবির দিব। এটা যারা নতুন কবিরাজ ভাই বোনেরা আছেন তাদের জন্য। দীর্ঘদিন সাধন ছাড়াই মাত্র একটি দোয়া 3 বার পাঠ করি, যে কোনো জিনকে বসে রেখে যে কোনো কাজ করা নিস। গোপন টিপস, গোপন একটা নিয়ম আপনাদের মাঝে দিব। আমি নিজেও করেছি এইভাবে। এই জন্য অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুর শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর অশেষ রহমতে। আমি শুরু করছি মহান আল্লাহ পাক তার পিয়ারা হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে, আমার পীর কেবলা জান সুলতানুল আউলিয়া শাহ চন্দ্রপুরী দয়াল বাবা জান এবং আমার মাতা পিতা ওস্তাদ গুরুদেরকে স্মরণ করে আজকে এই ভিডিওটি আপনাদের মাঝে উপহার দিতেছি। তবে আপনারা একটা কমেন্ট বারবারই করেছেন এবং কি করাটাই স্বাভাবিক। সেটা হলো, আমি দীর্ঘদিন ধরে ভিডিও দেই না। কেন দেই না? এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরে ভিডিও এই জন্য দিতে পারছি না, অনলাইনে রোগীর আমার আর বেশি একটা প্রয়োজন নাই। কেননা অনলাইনে অনেক ফোন আসে, আমার কাজের ডিস্টার্ব হয়। আশেপাশে যে পরিচিত দীর্ঘ 17-18 বছর যে এলাকায় কবিরাজি করি, আশেপাশে একটা সুনাম পরিচিত হয়ে গেছে, এখান থেকে যে লোকজন আসে রিসামাল দিতে আমি হিমশিম খেয়ে যাই। এই জন্য একটা ভিডিও যখন না ওই সময়টুকু আমি পাচ্ছি না। আজকে তাও অনেক কষ্ট করে সময়টুকু বাড়ি করছি। এই জন্য আমি সঠিকভাবে ভিডিও নিয়মিত দিতে পারছি না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অনলাইনে ভিডিও চাইলে অনলাইন থেকে অনেক ফোন আসে, মানে কাজের কথাও আসে, অকাজের কথাও আসে। এই জন্য আমি কিছুদিন ধরে ভিডিও দেওয়া বন্ধ রাখছিলাম। তবে চেষ্টা করব প্রতিনিয়ত আগের মতোই সেই পূর্বের নেই, আবার নতুন করে সময় বের করে আপনাদের মাঝে ভিডিও ভর দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আপনাদের মাঝে আমি একটা গোপন টিপস শিখিয়ে দিব, যেটা আমি নিজেও করেছি। কারণ আমার কথা আমি বলবো না, দেখবেন যে অনেক তান্ত্রিক কবিরাজ আছে, তাদের সাথে লক্ষ লক্ষ কোটি কোটি জিন থাকে, তাদের বসে থাকি কাজ করে। এখন প্রশ্ন করেন নিজেকে নিজে, একটা জিন সাধন করতে যদি 41 দিন বা 21 দিন সময় লাগে, তাহলে 1 কোটি জিন বা 1 লক্ষ জিন সাধন করতে কত বছর সময় দরকার? লক্ষ লক্ষ জিনকে সাধন করা সম্ভব? সম্ভব না। তাহলে এই লক্ষ লক্ষ কোটি কোটি জিন তার সাথে কেন বসে থাকে? কি এমন গোপন বিদ্যা, কি এমন গোপন টিপস আছে, এটি আমি প্রকাশ করে দেব। তবে গোপন কিছু তথ্য, গোপন কিছু বিদ্যা, শর্টকাট কিছু আমল, পরীক্ষিত তদবির ভিডিও দেওয়ার কারণে আমার অনলাইনে অনেক শত্রু হয়ে গেছিল। এই জন্য আমি বর্তমানে এগুলো গোপন বিদ্যাগুলো শিখতে ইচ্ছুক না, কারণ তাদের মনে আঘাত লাগে, কষ্ট লাগে। এই জন্য গোপন বিদ্যা গোপন রেখে দিব। তবে এই জগতে এসে মানুষ চিনতে অনেক ভুল করেছিলাম। এই জগৎটা মানুষ চিনার একটা জগৎ। মনে রাখবেন, অতি ভক্তি চূড়ার লক্ষণ। মুখে মিষ্টি বুকে বিষ, তার না হলো পলিটিক্স। যাদের মুখে বৃষ্টি বেশি আছে, ভক্তি বেশি আছে, দেখবেন যে তারাই আপনার বুকে সরিয়ে মারবে। কারণ সে আপনার কাছে স্বার্থের জন্য আসছে, কখনো সে মন থেকে ভালোবাসার জন্য আসেনি। এটাই আগেকার মুরব্বীরা বলতে, তাই যেমন সত্য, এটা ঘটনা সত্য। যাই হোক, এই প্রসঙ্গে কথা বলবো না। যেমন একটা রোগী দেখার জন্য গেছেন, যাবার পর ওই রোগীর শরীরে একটা জিন হাজির করছেন, অথবা তুলে এই শরীরে হাজির করছেন। হাজির করার পর ওই রোগীর সাথে একটা থাক বা দূরে থাক, 5টা 6টা জিন যে কটাই থাকুক না কেন, তাদেরকে কথাবার্তা বলে যদি হালকা ফাত্তা হিসেবে কিছু ভুকসা প্রয়োজন মনে করেন দেওয়ার জন্য দিতে পারেন। আর যদি শাস্তি দিয়ে বিদায় করে দেন, ভোগ দিবেন না, তাও দিতে পারেন, যাদের ব্যক্তিগত ব্যাপার। এটা হলো যা যা রুহানি শক্তির উপরে নির্ভর করে। অনেকেই কবিরাজ আছে জিনেরা অমান্য করে, মানে না। আর অনেকে দেখলে মনে করেন যত বড় দেবতা হোক তাকে সম্মান শ্রদ্ধা করতে বাধ্য থাকে। তার একটাই কারণ, তার রুহানি শক্তি এবং আমলের উপরে নির্ভর করে, এবং কি তার মাথার উপরে ছায়ার উপরে নির্ভর করে ওস্তাদ এবং কি পীর মুর্শিদের দয়া।
যারা এগুলো খুঁজে, তার মাথার উপরে কতটুকু বট গাছ আছে। এই জন্য রুহানি শক্তির উপরে নির্ভর করে আমি যে কথাটা বলতে চাই, যে রোগীরা দেখবার জন্য গেছেন সেই রোগী ছিল যে 5-7টা যাই থাক না কেন, তাদেরকে কথাবার্তা ফাইনাল করে শেষে তাদেরকে প্রস্তাব দিবেন যে যদি শক্তিশালী মনে করেন যে তাদের কাজ করানি সম্ভব বা কাজ করানি যাবে, এখন উপকারে আসবে, তাহলে ওদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমার যে কোনো ওষুধ ধরা আছে কিনা, তোমার চালানি কিনা। যদি বলে যে না আমরা চালাইনি না, আমরা এমনি ধরেছি, হয়তো একটা না একটা দোষ বাইর করবে, তাদের নিয়ম, তারা বলতেই হবে একটা কিছু, তারা একটা মিথ্যা একটা কিছু বলবে যে এই কারণে ধরেছি, সত্যটা বলবে না। ছেড়ে দেওয়ার আগে যদি চালানি হয় তাহলে কিছু বলবেন না, ছেড়ে দিবেন বা বন্দি করে দিবেন, আপনার ব্যাপার। তবে এমনি ধরা থাকে শিওর হন আপনি, তাহলে ওকে প্রস্তাব দিবেন যে তোমরা 7 জন আমার সাথে থাকো, আমার বসে থাকো, তোমাদেরকে আমি নিয়ম অনুযায়ী খাবার দিব এবং কি আমি 2-1টা কাজ করাবো সময় বুঝে। তারা প্রস্তাবে হয়তো রাজি হবে অনেকেই। তোমার আপনার রোহানি শক্তি যদি বেশি থাকে, তাহার মতো সামর্থ্য শক্তি থাকে শরীরের ভিতরে, তাহলে সেটা রাজি হবে, আর না থাকলে তারা রাজি হবে না। রাজি করা নিয়ে একটা কৌশল আছে, একটা দোয়া আছে, এটা দোয়ার মধ্যেই পড়ে, মন্ত্রের মধ্যে পড়ে না, কিন্তু এটা লাস্টের কিছু কথা কুফরি আছে, এই জন্য কুফরি মন্ত্র কারণে আমি আমাদের মাঝে বলতে পারতেছি না। কুফরির মন্ত্র যেহেতু চারটা কথা, কয়েকটা কথা কুফরি আছে, ডাইরেক্ট কুফরি, এই জন্য এই কথাটা আমি বলবো না। তাকে ওই প্রস্তাব দিলেন, যদি রাজি না হয় তারপরে এই মন্ত্রটা আপনারা 3 বার পাঠ করবেন। একবার পাঠ করে হামাতার উপরে এভাবে 7 জনের উপরে খেয়াল করে এভাবে ধরবেন, আবার পাঠ করে আবার একটা ফু দিয়ে এভাবে আবার এভাবে ধরবেন, ধরার পর 3 বারের সময় আবার এভাবে ফুক দিয়ে থাবা দিয়ে ধরে, মন্ত্র শেষে থাবা দিয়ে এভাবে ধরে নিজের বুকের সাথে জড়া নিয়ে আসবেন যে তোকে আমি আমার বসে নিয়ে আসলাম, আজ থেকে তোরা আমার বসে থাকবি, আমি যা বলবো তাই করবি, আমার হাতে মতামত কাজ করবি, আমার কথা ছাড়া অন্য কোথাও যেতে পারবি না। এভাবে নিজের সাথে রেখে দিবেন বা মাথার উপরে এভাবে সত্যি রেখে দিবেন, এটা হলো নিয়ম। তবে এই মন্ত্রটা যেহেতু শক্তিশালী পাওয়ারফুল কুফরি মন্ত্র, আমি নিজেও করেছি, আপনারা অনেকেই জানেন যারা আমার পুরান শিষ্য আছেন, যে আমার সাথে কতজন থাকে, আমি বলবো না, এগুলো বলার কারণে অনেক ক্ষতি হয়ে গেছে। আপনারা এইভাবে এই কাজটা করে আপনারা অসংখ্য জিন নিজের সাথে রাখতে পারবেন, এই প্র্যাকটিস, এই কৌশল খাটাই। মন্ত্রটাই বলতেছি না, যাদের প্রয়োজন মনে করেন ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ইমো আর হোয়াটসঅ্যাপে আমি নিয়ম হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম, শুধু মন্ত্রটুকু ইমো বা হোয়াটসঅ্যাপে যাদের প্রয়োজন মনে করেন, যারা এই যোগ্যতা অর্জন করেছেন বা সাথে রাখতে পারবেন জিন, এই পূর্ণ যোগ্যতা আপনার ভিতরে আছে, তাদেরকে আমি দিয়ে দিব। আপনারা এইভাবে ব্যবহার করে অসংখ্য জিন সাথে বসে নিয়ে আসতে পারবেন। তো সবাই যদি মনে করেন গুরুবিদ্যা চ্যানেল, সে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি প্রতিনিয়ত এখন থেকে ভিডিও ছাড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন, কে কি ধরনের ভিডিও চান, শেয়ার করে সবার মধ্যে পৌঁছে দিবেন। সঠিক বিদ্যা গুরুবিদ্যা চ্যানেল, ফজলুল শাহ ইউটিউব চ্যানেল সবাই যেন দেখতে পারে। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।